আসসালামু আলাইকুম। সবাইকে সুলতানাস কুক কর্নার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি। এই তো রোজকার মতোই আজকেও আমি আমার বাসার রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করব কচু বেগুন সাথে কুমড়ো বড়ি দিয়ে পাঙাশ মাছের রেসিপি। আসলে কুমড়ো বড়িটা উত্তরবঙ্গের একটা ফেমাস একটা খাবার। তো সেটাই আজকে আমি রান্না করব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তার মধ্যে একটু সামান্য গোটা জিরা দিয়ে দিয়েছি। যেহেতু এটা বেগুন দিব, আসলে বেগুনের তরকারিতে আমি সবসময় একটু চেষ্টা করি গোটা জিরা ফোড়ন দেওয়ার, এতে ভালো লাগে খেতে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দেবো সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। কচুর রেসিপিতে আমি সাধারণত মরিচের গুঁড়াটা ব্যবহার করি না, কিন্তু আজকে যেহেতু এখানে আমি বেগুন দিব প্লাস কুমড়ো বড়ি দেবো, তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়াটা ব্যবহার করছি। তো এই তো সব মশলা দিয়ে আমি এখানে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আসলে যে কোনো রেসিপিতে মশলাটা আমি সবসময় ভালোভাবে একটু কষিয়ে নিই। আর এই কথাটা আমি সবসময় বলি, যে কোনো সেটা মাছ হোক মাংস হোক যে রেসিপি হোক না কেন, মশলাটা যদি ভালো করে ভুনা হয় সেই ক্ষেত্রে আসলে রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যায়। তো মশলাটাকে আমি এখানে খুব ভালোভাবে ভুনে নিয়ে এর মধ্যে কচুটাকে আমি প্রথমে দিয়ে দিব। তো আসলে এই জায়গাটায় আমার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল কীভাবে যেন, সেটা আমি আসলে খেয়াল করিনি। তো যাই হোক, কচুটা কিন্তু আমার এখানে মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি কচু কখনোই শুকনোভাবে কষাই না, এটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি কচুর রেসিপি যখন আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো কচুটাকে আমি পানি দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কচুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা বেগুনটাকে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। বেগুনটা দিয়ে খুব একটা বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। আর আজকের রেসিপিতে যেহেতু আমি এখানে কুমড়ো বড়ি দিব, মানে কুমড়া বড়ি যাকে বলে, তো যার কারণে এই রেসিপিতে ঝোলটা একটু বেশি করে দিতে হয়, কারণ কুমড়া বড়িতে পানিটা অনেকটা টেনে যায়। তো এই তো দেখুন, আমার বেগুনটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে পানি, ঝোলের জন্য আর কি। তার মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়া বড়ি। সেই কুমড়া বড়ি যেটাকে আমি মাছ ভাজার পরে সেই একই তেলের মধ্যে এটাকে ভেজে নিয়েছি হালকা করে। এটা খুব বেশি একটা ভাজতে না, একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হয়। এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়া বড়িগুলোকে, দিয়ে ঢাকা দিয়ে দিব ফুটে ওঠার জন্য। কিছুক্ষণ পরে, এই 3-4 মিনিট পরে, তো দেখুন আমি ফিরে এসেছি আবার নাড়া দিয়ে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ, এবং তার সাথে দিয়ে দিব 2-3টা একটু কাঁচামরিচ। আসলে কুমড়া বড়ি, আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ আর কি, তো আসলে কুমড়া বড়িটা এতটাই মজা একটা জিনিস যে কী বলবো, এটা আসলে মাসকলাইয়ের ডাল আর চাল কুমড়া দিয়ে এটা বানানো হয়। তো এটা আসলে অনেক স্বাদের একটা জিনিস। যারা খেয়েছেন তারা তো জানেন, না যারা না খেয়েছেন আমি বলবো তাদেরকে যে একবার হলেও এটা খাওয়ার জন্য। তো এই তো এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে জাস্ট 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, তাহলে রেডি হয়ে যাবে আমার আজকে কুমড়ো বড়ি কচু বেগুন দিয়ে পাঙাশ মাছের রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।